গণতন্ত্র বা ডেমোক্রেসি নিয়ে যেই বক্তব্যটা এখানে আসছে, আমাদের অনেক রকম এখন নিউ ম্যাটার্স বা ডিবেট হচ্ছে সোসাইটিতে যে আমাদের দেশকে আসলে গণতন্ত্রের জন্য ফিট নাকি, গণতন্ত্র কতটুকু গণতন্ত্র দরকার, বিভিন্ন ইন্টারেস্টিং ডিবেটস আসছে। তো এখানে আমরা একটা কথা বলতে চাই, যেটা আমার সেন বলেছে, দিস ইজ এক্স্যাক্টলি দ্য সেম পয়েন্ট দ্যাট আই শেয়ার, যে কান্ট্রি, ইট ইজ নট আ কোয়েশ্চেন অফ ওয়েদার আ কান্ট্রি ইজ ফিট ফর ডেমোক্রেসি, কান্ট্রি বিকামস ফিট থ্রু ডেমোক্রেসি। তার মানে আসলে কান্ট্রি কতটুকু রেডি, একটা দেশ কতটুকু রেডি ডেমোক্রেসির জন্য সেটা প্রশ্ন নয়। একটা দেশ আসলে সঠিক লক্ষ্যমাত্রায় যায় ডেমোক্রেসির মাধ্যমে। ডেমোক্রেসির কোনো অল্টারনেটিভ আসলে আমাদের নেই। এখানে পরের টপিক যেটা, সেটা হচ্ছে সংস্কার। সংস্কার নিয়ে একটা ছোট্ট অ্যানালজি দিই আমাদের। দুই রকম সংস্কারের কথা আমরা বলতে পারি। একটা হলো স্ট্রাকচারাল বা পলিসি লেভেল সংস্কার বা রিফর্ম, আর একটা হলো কসমেটিক সংস্কার বা কসমেটিক রিফর্ম। মনে করুন একজন ব্যক্তি, সে যদি কসমেটিক সার্জারি করে, সে কসমেটিক সার্জারির মাধ্যমে তার নাক খাড়া করতে পারে, ঠোঁট মোটা করতে পারে, এতে তার সুস্বাস্থ্য হবে। তাকে হয়তো দেখতে ভালো লাগবে, সে হয়তো তার ছবিগুলা ফেসবুকে দিলে কিছু লাইক পাবে, ভিউ পাবে, কিন্তু কিছুদিন পরে তার স্বাস্থ্য যদি ভালো না থাকে, সে হি অর শি উইল এন্ড আপ ইন আইসিইউ। তো সেভাবেই আমাদের সংস্কারগুলা পলিসি লেভেল এবং স্ট্র্যাটেজিক লেভেলে দরকার, স্ট্রাকচারাল লেভেলে দরকার, যাতে করে আসলে যেই আমরা সুফল পেতে চাচ্ছি সেটা যাতে আমরা আসলে পাই। তো এই ক্ষেত্রে আমাদের আসলে পপুলারিস্ট ভিউ পয়েন্টের বদলতে ডিপ রিফর্ম এবং ডিপ ডিসকোর্স দরকার, যেটা এক্স্যাক্টলি আজকে হচ্ছে। আমরা ডিবেট করছি, আমরা আলোচনা করছি, আমরা বের করার চেষ্টা করছি থ্রু ডায়ালগ যে আসলে বেস্ট ওয়ে কোনটা। ঠিক সিমিলারলি আমার লাস্ট পয়েন্ট এটাই, যে আসলে ডেমোক্রেসির বিউটি হলো এটা, ইউনিফিকেশন থ্রু ডাইভার্সিফিকেশন অর ইউনিফিকেশন থ্রু ডিফারেন্সিয়েশন। মতামতের পার্থক্য থাকবে, এই ডায়াসে যারা বসে আছেন তাদের মধ্যে মত পার্থক্য থাকবে, আপনাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু এই মত পার্থক্যর ভেতরেই আসলে আমাদের একটা ইউনিফিকেশন দরকার, যেখানে আমরা আনকম্প্রোমাইজ থাকবো অ্যাবাউট ডেমোক্রেসি। উইথ দ্যাট ইন্টেনশন আমি আমাদের এই বিরোধ বৃদ্ধি পাচ্ছে হচ্ছে নির্মূল হওয়ার জন্য, এবং আমরা যেটা থেকে উত্তরণ ঘটিয়েছি সেটা আবার পতিত হওয়ার জন্য, এবং প্রত্যেকে এই বিরোধে কম বেশি কন্ট্রিবিউট করে যাচ্ছে। কেউ বক্তব্যের মাধ্যমে, কেউ উষ্মা প্রকাশের মাধ্যমে, কেউ যুক্তির নামে বিভাজন সৃষ্টি করে। এই যে বৈচিত্র্যের নামে বিভাজন, এটা 24-এর গণঅভ্যুত্থানের চেতনা নয়। আমরা দেখেছি একটা শক্তি কি করে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে আবারও ফিরত আসবার চেষ্টা করছে, এবং খুব বেশি দিন নেই আমাদেরকে হয়তো পরস্পরের বিরুদ্ধে এই যুদ্ধ না করে পরাজিত শক্তির বিরুদ্ধে টিকে থাকার যুদ্ধ করতে হবে, এটা আমার ধারণা, এবং আমি ফুল প্রমাণের সাথে খুশি হব। তবে একটা বিষয় বলি, নির্বাচন নিয়ে যে এই কথাগুলো বলছি, আমি এই কথা বলেই শেষ করবো আসলে, যে